ইরানই একমাত্র দেশ যার পারমাণবিক অস্ত্র না থাকা সত্ত্বেও এত উচ্চ মাত্রায় ইউরেনিয়াম মজুত করছে। দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করার চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। তাই ইরানের সঙ্গে একটি নতুন চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানের কাছে পারমাণবিক চুক্তির প্রস্তাবও পাঠিয়েছে ওয়াশিংটন। তবে চুক্তির নির্দিষ্ট শর্তাবলী এখনো প্রকাশ করা হয়নি। দুই পক্ষই আলোচনা নিয়ে আশাবাদী হলেও মূল বিতর্ক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকার নিয়ে। ওই প্রস্তাব পাঠানোর বিষয়টি শনিবার নিশ্চিত করেছে হোয়াইট হাউস। পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গাঢ় আর দীর্ঘস্থায়ী রঙের জন্য বেছে নিন বাজারের সেরা রঙিলা কালার মেহেদি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি সম্প্রতি তেহরান সফরে এসে তাকে যুক্তরাষ্ট্রের চুক্তি সংক্রান্ত কিছু মূল উপাদান তুলে দিয়েছেন। এমন এক সময়ে এই প্রস্তাব দেওয়া হলো যখন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA ইরান নিয়ে খারাপ খবর দিয়েছে। তারা বলছে ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে। এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, চুক্তিটি ইরানের গ্রহণ করাই তাদের স্বার্থে ভালো। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ইরান কখনোই পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের মাধ্যমে এই প্রস্তাব দেওয়া হয়। পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে লিখেন, এই প্রস্তাবের জবাব তেহরানের জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার অনুযায়ী দেওয়া হবে।